তথ্য গোপন করে ক্ষমতার প্রভাব খাটিয়ে একটি কিংবা দুটি নয় ৭-৭টি পাসপোর্ট তৈরি করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সরকারি কর্মকর্তা হিসেবে নীল কিংবা লাল দুই রঙের পাসপোর্ট পাওয়া সত্ত্বেও নিজের অপকর্মের সুযোগ নিতে বানিয়েছেন সাধারণ পাসপোর্টও। আর এ কাজে সহযোগিতা করেছেন খোদ পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। প্রশ্ন উঠেছে পাসপোর্ট অফিসের যাচাই বাছাইয়ের কার্যকারিতা নিয়েও। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার ও পুলিশ বাহিনীর প্রভাব খাটিয়ে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অনুসন্ধানে একে একে বেরিয়ে আসছে বেনজিরের সম্পদের তথ্য। নিজে উপস্থিত না হয়েও বিভিন্ন সময় জাল জালিয়াতির আশ্রয় নিয়ে 7টি পাসপোর্ট তৈরি করেছেন বেনজির। তবে পাসপোর্টের মতো এমন গুরুত্বপূর্ণ বইটি গ্রাহকের হাতে পৌঁছে দিতে কয়েকটি সংস্থা কাজ করলেও ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা এসব মানুষের কাছে প্রশ্ন ছিল, পাসপোর্ট অফিসে না এসে কি সম্ভব নয় পাসপোর্ট করা? এমন প্রশ্নে হতভম্ব সবাই। নিজের ফিঙ্গার তো নিজে দিতে হবে, নিজের ফিঙ্গার দিয়ে আরেকজনের দিতে হবে না, আর ফিঙ্গার ছাড়া তো পাসপোর্ট হবে না, আমরা আসতে হয়। ভুল থাকলে এখানে কোনোভাবেই উতরে দেওয়ার সিস্টেম নাই, আমি যতদূর দেখছি। ফেস স্ক্যানিং করে বা যদি আই স্ক্যানিং করতে হয় এটার জন্য হয়তো আসতে হতে পারে। আদারওয়াইজ অনলাইনে তো বাংলাদেশ আসলে অতটুকু আপডেট হয়েছে কিনা এখনও আসলে আমার জানা নেই। প্রশ্নের জবাব খুঁজতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যায় 21-এর দল, তবে তাকে পাওয়া যায়নি। ফোন করেও কোনো সাড়া মেলেনি। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত যে 5টি পাসপোর্টের সন্ধান মিলেছে তার কোনোটি করতেই পাসপোর্ট অফিসের বারান্দা পর্যন্ত যেতে হয়নি বেনজিরকে। পেশার জায়গায়ও দিয়েছেন বেসরকারি চাকুরি। বেনজিরের পাসপোর্ট কাণ্ডে পাসপোর্ট অফিসের পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে নিজেদের গাফিলতি ঢাকতে মুখে যেন কুলুপ এঁটেছেন মামুন। আইনজীবীরা বলছেন একাধিক পাসপোর্ট থাকা আইনত দণ্ডনীয় অপরাধ। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এমন জালিয়াতি করার সুযোগ নেই বলেও অভিমত এই আইনজীবীর। বাংলাদেশের পাসপোর্ট অফেন্স অ্যাক্ট 1952 আছে, সেখানে বলে দেওয়া আছে যদি কোনো ব্যক্তি যদি ভুল তথ্য দেন পাসপোর্টের মধ্যে, তার পাসপোর্ট যদি ভুল তথ্য বেয়ার করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 2 বছরের ইমপ্রিজনমেন্টের একটা অফেন্স সে কিন্তু কমিট করছে। যদি কেউ ভুল তথ্য দিয়ে পাসপোর্ট পাচ্ছে তাকেই শুধু পানিশমেন্টের জন্য মানে অফেন্সের আওতাধীন সে আসে। যেই ব্যক্তিরা তাকে সাহায্য করছেন এই পাসপোর্ট পাওয়ার জন্য ভুল তথ্য রিসিভ করে, তারাও ইকুয়ালি এই অফেন্সগুলোর জন্য তারা কিন্তু আপনার লায়াবল হবে। 2010 সালে প্রথম জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট নেন বেনজির। এরপর 2014 ও 20 সালে তা নবায়ন করেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।